দর্শক আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আজকের আলোচনাটি শুরু করতে হবে, কেননা দেশ গড়ার কারিগর যে সকল শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তাদের বেতন না পাওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। এই যে প্রত্যেক মাসে শিক্ষক কর্মচারীদের, বিশেষত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, সেটি আসলে নিরসনে কোনো পক্ষকেই আমরা উদ্যোগ নিতে দেখছি না। যতদিন যাচ্ছে ততই এই সমস্যাটি বৃদ্ধি পাচ্ছে। যদিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্দেশ্যই ছিল শিক্ষকদের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি যেন লাঘব করা যায়। তো আসলে ভোগান্তি লাঘবের কথা বলে ভোগান্তি আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে শিক্ষক কর্মচারীদের অভিমত। তো এখন আসলে আমরা আলোচনাটি শুরু করি যে কেন আসলে শিক্ষক কর্মচারীরা ঈদের আগে বেতন ভাতা পাবেন না। ভাতা পাওয়ার একটা ঈদ উৎসব ভাতা পাওয়ার একটা সম্ভাবনা থাকলেও আসলে বেতন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। যদিও মাওশির EMIS সেল বলছে যে ঈদের আগে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বর্তমানে যে প্রসেসটিতে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হয়, তার প্রথম ধাপটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষক কর্মচারী রয়েছেন সেটি তালিকা করে মাওশির যে আঞ্চলিক কার্যালয়, সেই আঞ্চলিক কার্যালয়ে পাঠায়। এরপরে আঞ্চলিক কার্যালয় হয়ে সেটি হচ্ছে মাওশির যে মূল ভবন, শিক্ষা ভবন হিসেবে পরিচিত রাজধানী ঢাকায়, সেখানে আসে। সেখানে EMIS সেল এই যে কত শিক্ষক বেতন পাবেন, কতজন শিক্ষক কর্মচারী বেতন পাবেন, সেই ডাটাগুলো যাচাই বাছাই করে এবং একটি পূর্ণাঙ্গ তালিকা মাওশির মাধ্যমিক শাখা যে রয়েছে সেই শাখায় দেয়। এরপরে সেই শাখা থেকে মাওশির সংশ্লিষ্ট যে শাখা, সেই শাখা থেকে এই বেতনের প্রস্তাব সেটি হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে এটি দেখভাল করে। বাজেট শাখা থেকে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার অনুমোদনের পর সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় থেকে পরবর্তীতে অনুমোদন হওয়ার পরে চিফ অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়। এরপরে বাংলাদেশ ব্যাংক হয়ে সংশ্লিষ্ট যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা চলে যায়। তো এখন যে প্রক্রিয়াটির কথা বললাম শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু হয় চলমান মাসের শেষের দিকে। অর্থাৎ আমি যদি এই ধরে নেই যে এটি হচ্ছে মে মাস, এই মে মাসের বেতনের যে ডাটা সেটি হচ্ছে খুব সম্ভবত 25 মের পরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা মাওশির যে আঞ্চলিক কার্যালয়, সেই আঞ্চলিক কার্যালয়ে পাঠাবেন। এখন আঞ্চলিক কার্যালয়ে পাঠানোর আগে কিন্তু উপজেলা রয়েছে এবং জেলা শিক্ষা অফিস রয়েছে, এই দুটি ধাপ কিন্তু অতিক্রম করে যেতে হবে। তো যদি আমরা ধরি 25 মেতে যদি আমরা ধরি যে প্রধান শিক্ষকরা শিক্ষকদের বেতন ভাতার যে ডাটা সেটি পাঠাচ্ছেন, তাহলে আপনারা খুব সহজেই অনুমান করবেন যে এইটি হচ্ছে মাওশি পর্যন্ত আসতে আপনার জুন মাসের প্রথম সপ্তাহ লেগে যাবে। তো জুন মাসের প্রথম সপ্তাহ যদি মাওশিতে যদি তথ্য আসে, মাওশি সেই তথ্য প্রক্রিয়া করে আপনার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে কিন্তু আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লেগে যাবে। তো আপনারা জানেন যে চাঁদ দেখা সাপেক্ষে কিন্তু আগামী 7 অথবা 8 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে। তো এর আগে কিন্তু 5 জুন সর্বশেষ কর্মদিবস, 5 জুন হচ্ছে বৃহস্পতিবার কিন্তু সবশেষ কর্মদিবস। তো 5 জুনের মধ্যে কিন্তু কোনোভাবেই বেতনের প্রস্তাব অনুমোদন করা সম্ভব হবে না বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের যিনি অতিরিক্ত সচিব মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক 2 শাখা যিনি দেখেন, জনাব মিজানুর রহমানের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি হচ্ছে এই আশঙ্কার কথা প্রকাশ করেছেন। একই সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে EMIS সেলের কিন্তু সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট জনাব খন্দকার আজিজুর রহমান, তিনি ডেঙ্গুতে আক্রান্ত, যার কারণে আসলে এই প্রক্রিয়াগুলো কাজ করতে কিছুটা বিলম্ব বা বেগ পোহাতে হচ্ছে। তো আসলে এসব কারণেই মূলত মে মাসের যে বেতন, সেই বেতনটি ঈদের আগে খুব সম্ভবত শিক্ষক কর্মচারীরা পাবেন না। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু এটি জানিয়েছেন যে তারা ঈদের আগে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা যেটি রয়েছে সেটি ছাড় করার সর্বাত্মক চেষ্টা করবেন এবং উৎসব ভাতা হয়তো খুব সম্ভবত শিক্ষক কর্মচারীরা ঈদের আগেই পেয়ে যাবেন। তবে বেতন ভাতা না পাওয়ার একটি শঙ্কা
তৈরি হয়েছে। তো দর্শক, আসলে আমরা সরকারে যারা রয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রশাসনে যারা রয়েছেন, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই যে দেশ গড়ার কারিগর যারা রয়েছেন, যারা মাত্র 12,500 টাকা বেতনে চাকরি করেন, যারা জুনিয়র শিক্ষক রয়েছেন তারা মাত্র 9,300 টাকা বেতনে চাকরি করেন, এই অল্প বেতনে যারা চাকরি করছেন তারা কিন্তু তাদের বেতন ভাতা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বা দুঃখের কথা কিন্তু বলে আসছেন। এরপরও যখন মাস শেষে তারা বেতন পান ঠিকঠাক মতো, তখন তাদের সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়। তবে এখন বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে ইএফটি চালু করার পরে, এতে কিন্তু শিক্ষক কর্মচারীদের দুঃখ দুর্দশার কিন্তু শেষ নেই। অনেক শিক্ষক কিন্তু এই বেতনের টেনশনে স্ট্রোক করেছেন বলে আমরা শুনেছি, আমরা জেনেছি। তো আসলে এটি কখনোই কাম্য হতে পারে না যে আসলে যারা দেশ গড়ার কারিগর তাদের বেতন ভাতা নিয়ে এরকম টালবাহানা করা হবে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেহেতু বেতন ভাতা দেয়াই হচ্ছে এবং একটি ডাটা ইএমআইসিএলের কাছে আছে, সেহেতু এই শিক্ষক কর্মচারীরা যেন নিয়মিত মাসের শুরুতে বেতন ভাতা পান, সেই ব্যবস্থা অন্তর্বর্তী সরকার নেবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।